বাংলাদেশ ও ভারতের মধ্যে বিগত ১৫ বছরে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ট্রানজিট। সেই ট্রানজিট থেকে দুই দেশের সুবিধা পাওয়ার কথা থাকলেও একতরফা সুবিধা পেয়েছে ভারত। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে পূর্বাঞ্চলের ৭ রাজ্য 7 সিস্টার্সের পণ্য পরিবহনের সুবিধা নিলেও ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্য পরিবহনের কোনো সুযোগ সুবিধা পায়নি বাংলাদেশ। ট্রানজিট বলতে আমরা যা বুঝি তা হলো একটি অঞ্চলের মধ্যে সড়ক, নৌপথ, আকাশপথ এবং রেলপথে বহুমুখী ও কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, যার কোনো কিছুই গত ১৫ বছরের দীর্ঘ সময়ে বাস্তবায়ন হয়নি। যা হয়েছে তাকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় যোগাযোগ ব্যবস্থা বলা যেতে পারে। এ থেকে বাংলাদেশ কোনো সুফল নিতে পারেনি। ১৯৭২ সালের IWTT চুক্তি অনুযায়ী ভারত নৌ ট্রানজিটের জন্য রয়্যালটি হিসেবে বাংলাদেশকে বার্ষিক ৫ কোটি টাকা দিয়ে আসছে। এই বরাদ্দ ছিল নৌপথ সচল রাখার জন্য ড্রেজিং খরচ বাবদ। ভারতকে দেওয়া নৌ ট্রানজিটের জন্য ড্রেজিং খরচ ছাড়া আর কোনো সুবিধা পায়নি বাংলাদেশ। ২০১৮ সালে দুই দেশের মধ্যে এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রাম অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস অ্যান্ড টু ফ্রম ইন্ডিয়া চুক্তি হয়। ২০২৩ সালের ২৪ এপ্রিল চট্টগ্রাম ও মোংলা বন্দর বাণিজ্যিকভাবে ব্যবহারের সুবিধা দিয়ে স্থায়ী আদেশ জারি করে এনবিআর। ২০২৩ সালের ১ নভেম্বর আখাউড়া আগরতলা রেল যোগাযোগ ভার্চুয়ালি উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। আর ক্ষমতা থেকে পতনের কয়েকদিন আগে গত জুনে ভারত সফরে গিয়ে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সমঝোতা চুক্তি করে আসেন শেখ হাসিনা। যে চুক্তির আওতায় ভারতের পশ্চিমবঙ্গের গেদে দর্শনা থেকে পণ্যবাহী রেল বাংলাদেশের উত্তরবঙ্গের ভূখণ্ড ব্যবহার করে আবার হলদিবাড়ি, চিলাহাটি দিয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল। সরকার পতনের পর এখন এসব ট্রানজিট চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পর্যালোচনা করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রকৃত অর্থে একটি কার্যকর ট্রানজিট সম্পর্ক হতে হবে বহুমুখী। আন্তর্জাতিক নিয়ম মেনে এটি বাস্তবায়ন করতে হবে। যে দেশ সুবিধা দিচ্ছে তার মাশুল, ফি নির্ধারণের সেই নীতি মেনে দর কষাকষি করতে হয়, কিন্তু ভারতের সঙ্গে এই দর কষাকষি সঠিকভাবে করা হয়নি। ফলে এ থেকে সুফলও নিতে পারেনি বাংলাদেশ। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।